সারা, আমি ঠাকুর প্রণাম করে বেরোবো। হ্যাঁ যাও যাও যাও, বড় ব্যবসায়ী হয়েছ তো। তবে দুর্ভাগ্যবশত অফিসটা পুরো ফাঁকা, স্টাফেরা সব বাড়িতে বসে বসে স্যালারি পাচ্ছে। কিন্তু এভাবে তো আমাকে দমিয়ে রাখা যাবে না রাজীব, এটাও তোমাকে বলে গেলাম। আয় সারা। কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। এতে না বোঝার কি আছে? বাড়ির একটা বউকে টেনে হিচড়ে অন্তপুর থেকে বাড়ির চৌকাট পেরিয়ে একেবারে বাইরে বের করে দিলে তাও বুঝতে পারছো না? এত বড় স্পর্ধা, আমার মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আমারই সমালোচনা করে যাচ্ছে। যেমন মাথায় তুলেছো। থাক থাক, এসব নিয়ে আর কথা বলতে হবে না। তোর বনি বা কি করছে? হ্যাঁ, তাকেও কি ছোট কাকি মাথায় তুলেছে নাকি? ও মম, ভালো কথা। একবার একটু এদিকে শোনো। কে রে বল? মম, আমার দুজন গেস্ট আসবে, ওরা বাড়িতে খাবে বলেছে। ও, সে ভালো কথা, অসুবিধে কি আছে? অনলাইনে অর্ডার দিয়ে দেবো। না না না, মানে ওরা বলছিল যে ওই, কি বলছিল? মানে ওরা ওই যে গতবার এসে কাকিনসের হাতের পিঠে খেয়েছিল না, ওই পিঠে। আমি আই এম সরি, আমি 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 পিঠে বানাতে পারবো না। না রাজীব, আমি পিঠে বানাতে পারবো না। নো। ও ছোট কাকি শোনা, মানে তুমি, আমি এসব ব্যাপারের মধ্যে নেই বাবা। আরে না, মানে আমি ওদেরকে বলে ফেলেছি, মানে ওই যে ওরা গতবার এসে খেয়েছিল না কাকিনসের হাতের। তুই দোকানে অর্ডার করে দে না, কিনে আন না। আরে কাকিনস জানতে পারলে সেটা একটা প্রেস্টিজের ব্যাপার হয়ে যাবে না? তোর মাকে বল না, তোর মাকে বল, মা বানিয়ে দেবে। একটা কাজ কর, তোর কাকিন্সকে বল, কাকে চল না। আমি এসবের মধ্যে নেই। আরে আরে আমি পারবো না আরে আমি। প্লিজ ও মম 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 মম, শোনো শোনো, তুমি একবার একটু ট্রাই করো না। কি? আরে ওই যে পিঠে পিঠে বানানোটা একবার ট্রাই করো না। বলছি তো আমি পারবো না। না রাজীব, তুই কেন বুঝতে পারছিস না? আমি আমি কোনোদিনও পিঠে করিনি, আমি কি করে করবো? না, আমি পারবো না। না 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 না। মম মম, ওরা অনেক করে বলেছে পিঠে খাবে পিঠে খাবে, ওরা অনেক করে বলেছে। প্লিজ তুমি একবার চেষ্টা করো, একবার চেষ্টা করো প্লিজ প্লিজ। ওকে, চেষ্টা করব। পিঠে এদিকে এসো, আর এসো, হাঁ করো। যে বাড়ির বউটি সবার রান্না করে দিচ্ছে, সবাইকে যত্ন করে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব খাওয়াচ্ছে, সে খাচ্ছে কিনা সেটা দেখা আমাদের কর্তব্য নয়? তুমি আমাদের মতো সাধারণ ঘরের বউদের কথা এত ভাবো? আমি কারো কথা ভাবি না, আমি শুধু তোমার কথা ভাবি। সাধারণ বাড়ির বউদের তুমি হচ্ছে প্রতিনিধি, তারা কারো থেকে কম না। তারা বিনা পারিশ্রমিকে সকাল থেকে রাত পর্যন্ত নিজেদের সংসারে উজাড় করে দেয়। পাখি যেমন যেমন খোলা আকাশে উড়ে, আমিও চাই যে তুমি স্বাধীনভাবে বাঁচো। না, আমি চাই না। আমি চাই চিরকাল তুমি এইভাবে আমার পাশে থাকো,
এইভাবে। কথায় বলে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ওই সর্বজয়া চৌধুরীর পাখা গজিয়েছে, আর ও যখনই উড়তে শুরু করবে আমি আগুন জ্বালিয়ে রাখবো, ওতে ঝাঁপাবে আর মরবে। মনসিজ প্লিজ প্লিজ দয়া করে তোমার এই বড় বড় কথা বলাটা বন্ধ, প্লিজ বড় বড় কথা বলা বন্ধ। কিছু হবে না। আরে বাবা তুমি তো ব্যর্থ হয়েছো, তুমি ব্যর্থ হয়েছো। দাদা দাদা শোনো, আমি বলছি দাদা ওকে দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু। যা করতে হবে, যা ভাবতে হবে সেটা আমাদেরই করতে হবে, না হবে না ওকে দিয়ে কিচ্ছু, কিচ্ছু হবে না ওকে দিয়ে। এই কুসুমদা, আমাকে তাতিও না। ওই সর্বজয়া চৌধুরীর মাথার ওপর ছাল্লন্টন ফেলার নিখুঁত টাইমিংটা মনে আছে তো? নেহাত সঞ্জয় চৌধুরী ওকে বাঁচাতে গিয়ে নিজেই আধমরা হয়ে গেল। ওই সর্বজয়া চৌধুরীর ব্যবসা আমি ঘিরে নিয়েছি, আর তোমরা যে ওর ব্যবসা দখল করেছো কার বুদ্ধিতে? আমার বুদ্ধিতে কুসুমদা, আমার বুদ্ধিতে। একটা কথা মাথায় রেখো, আমার ব্রেনে শকুনি আর মন্থরা দুজনেই পাইল করা আছে। কাকে ফোন করছো তুমি? নবীন শর্মাকে। কেন? জানিয়ে রাখি, অজগর তো এক জায়গাতেই বসে আছে। ওই ছোট ছোট শাকাহারী প্রাণী, যেমন ছোট্ট ছাগল, বাছুর, ওরা কি ওর কাছে যাবে না? যাবে। ও হাঁ করে গিলবে, অজগর হাঁ করে গিলবে। আর ওই অজগরের নাম নবীন শর্মা। আর ওকে ডিল করবে কে? ওই সর্বজয়া চৌধুরী। যেতে দাও ওকে, যেতে দাও। তারপর দেখো ওর কি হয়। Shut up! Just shut up. আমার বাড়ির বউ, এ বাড়ির পুত্রবধূ, ওর সঙ্গে আমার শত্রুতা থাকতে পারে, ওর ব্যবসা আমি দখল করতে পারি, ওর সঙ্গে আমার প্রবলেম থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় যে ওকে আমরা নবীন শর্মার কাছে পাঠাবো। দাদা একটা কথা ভালো করে বোঝো, আমরা কিন্তু ওকে নবীন শর্মার কাছে পাঠাচ্ছি না, ও নিজেই তো যাচ্ছে, ও নিজেই সেখানে যাচ্ছে। আর তাছাড়া দাদা তুমি আমি কে, সবই তো অন্য কেউ করাচ্ছে। একদম এক্সকিউজ দেবে না কুশাল, একদম এক্সকিউজ দেবে না। এই মনুষ্যের সর্বজয় এ বাড়ির বউ, আমার ভাইয়ের বউ, আমার ভ্রাতৃবধূ, তাকে আমি বরণ করেছি। এসব কথা একদম বলবে না দাদা। আমি সত্যি বুঝতে পারছি না তোমার কি হলো। আচ্ছা ঠিক আছে দাদা, তুমি আমায় বলো যে তুমি কি চাইছো, বলো তুমি কি চাইছো। আমি সবকিছু চাইছি, আমি বিজনেস চাইছি, আমি
সিঙ্গাপুরের অর্ডার চাইছি, আমি সবকিছু চাইছি, কিন্তু সেটা কখনো আমার ভাইয়ের বউয়ের মানে আমার বলতে গা ঘিন ঘিন করছে। ও নবীন শর্মার কাছে যাবে না, ওকে বোঝাও। যাবে। আমি শুধু ওর যাওয়াটাকে আরেকটু ত্বরান্বিত করার চেষ্টা করছি। এই শারাপ শারাপ মনসিজ, শারাপ। কি হচ্ছে কি মনসিজ? সব ঠিক হচ্ছে জিজু, তুমি কেন এত ভাবছো? কুষাণদা, কুষাণদা, দাদাকে একটু বোঝাও। দাদা দাদা দেখো, ও কিন্তু যা বলছে সেটা ঠিকই বলছে দাদা। দেখো তুমি একবার ভেবে দেখো, তুমি ভেবে দেখো। দেখো সর্বজয়া চৌধুরী যদি একবার নবীন শর্মার কাছে যায় দাদা, তারপর কোনোদিনও ব্যবসা করবে না, ভুলে যাবে ব্যবসা কি। দাদা তুমি দেখো, একটা কথা বোঝো। দেখো নবীন শর্মা ছাড়া এই প্রজেক্টটা করা সম্ভব নয়, এই প্রোডাক্ট তৈরি করতেও পারবে না নবীন শর্মা, এই মেটেরিয়ালের কিং, ও ছাড়া কেউ সাপ্লাই করতে পারবে না। বোঝো দাদা ব্যাপারটা, প্লিজ একটু বোঝো। না 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 না, তাহলে বাড়ির বউ এইভাবে? দাদা কি তখন থেকে বাড়ির বউ করে যাচ্ছ বলো তো? এই বাড়ির বউয়ের প্রত্যেকটা চালে মাত হচ্ছ, আমরা প্রত্যেকটা চালে মাত হচ্ছি, ক্ষুরোধার বুদ্ধি ওর। ভেবে দেখো, মনসী একটা টিপসই আনতে পারেনি, হাতে গ্লাভস পরিয়ে রেখে দিয়েছিল, তাতে বুদ্ধু লিখে রেখে দিয়েছিল। Could you think it? ও প্রত্যেকটা স্টেপ জানে কার পর কি হতে চলেছে। She is a clever lady দাদা। জানি আমি। আরে দাদা এরপর কিন্তু তুমি নিজেই বেইজ্জত হবে, দাদা। এই বাড়িতে তোমার স্থান হবে না দাদা। একটু বোঝো দাদা, একটু বোঝো। ইনসিকিউরিটিতে ভুগছি। আজকে যে লড়াইটা আমরা সর্বজয়া চৌধুরীর সঙ্গে লড়ছি, সেই লড়াইটা যদি হেরে যায় দাদা, তাহলে কি হবে বলো তো? দাদা আমি এটা সহ্য করতে পারবো না, আমি এটা হজম করতে পারবো না দাদা, কিছুতেই হজম করতে পারবো না দাদা। তুমি একটু বোঝো, আমি এর শেষটা দেখতে চাই দাদা, আমি এর শেষটা দেখতে চাই। মনসিজ তুমি ফোন করো, তুমি নবীন শর্মাকে ফোন করো। আমি জানি 2-1 দিনের মধ্যেই মিটিংটা আছে, and let's see how সর্বজয়া চৌধুরী হ্যান্ডেল নবীন শর্মা। ড্যাড চলো, কোথায় যাবো? একটা সিন দেখবে, চলো। কি সিন? এত কথা কেন বলছো তুমি? চলো তো, চলো। আরে তুমিও চলো ড্যাড, তুমিও চলো। আরে কোথায় যাবো? আরে এই সিন আর দেখতে পাবে না। বাহ क्या सीन है। চলো চলো আরে চলো তো, চলো দেখাবি আমি। এই কোথায় কোথায় যাবো? কোথায় কি হয়েছে? নিয়ে যাচ্ছিস বলতো? আরে কি সিন দেখবো? কি মম পিঠে বানাচ্ছে। কি তুমি পিঠে বানাবে? হ্যাঁ, পিঠে বানাবো তো। রাজীবের গেস্টরা আসবে, তার জন্য রাজীব পিঠে বানাতে বলেছে, পিঠে বানাতে। কি ব্যাপার কি? হ্যাঁ, তোমরা এত হাসছো কেন? হাসির কি হয়েছেটা কি?
আরে আরে হাসবো না, তোর জেঠিমা পিঠে বানাবে। কথায় আছে পেটে খেলে পিঠে সয়, এ পিঠে খেলে তো পেটে সইবে না। টিজ করো না আমাকে, একদম টিজ করবে না, বুঝেছো? তুমি কি আমাকে পিঠে বানানো শেখাবে? হ্যাঁ, আমি জানি না পিঠে বানানো। তুমি জানো আমার গ্র্যানি যে পিঠে বানাতেন, সেই পিঠে লর্ড মাউন্টব্যাটেন, জওহরলাল নেহেরু। চুপ কর তো। এই চুপ করবো কেন? চুপ করবো কেন? চুপ করে, সারাক্ষণ শুধু লর্ড মাউন্টব্যাটেন, জওহরলাল নেহেরু, আর কোন বিপ্লবীদের তো ছাড়লে না। যা বলছো সব তো 1947 এর আগে, তার পরের কিছু বলো। তুমি কোনোদিন পিঠে বানিয়েছো? আমি না, আমি পিঠে বানাইনি কখনো, বাট যখন আমার গ্র্যানি পিঠে বানাতেন, যখন আমার গ্র্যানি গোকুল পিঠে বানাতেন, তারপর পাটিসাপটা পিঠে বানাতেন, তখন স্বয়ং প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, লর্ড মাউন্টব্যাটেন খেয়ে কি বলেছিলেন তুমি জানো সেটা? ভাগ্যিস ক্লাইভের কথা বলনি। ক্লাইভের কথা মানে? ক্লাইভের কথা বলছো কেন? ভাগ্যিস বলনি। পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলা তোমার পিতামহের হাতে, প্রপিতামহের হাতে ওই পিঠে খেয়েছিলেন। ইয়ার কি মারছো? ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? কি ভেবেছো আমি পিঠে বানাতে পারবো না? আমি পিঠে বানাবো বানাবো বানাবো। আমি চাইছি তো তুমি পিঠে বানাও, মানিনী রান্না করুক, ঝিন্দা, রাকা, প্রজ্ঞা সবাই বাড়ির কাজ শিখুক, কিন্তু পাশাপাশি বাইরের কাজও শিখে রেখো, প্লিজ শিখে রেখো। কে বলতে পারে দিদি, এমন দিন আসবে না যে তোমাকে কোনো অফিসে চাকরি করতে হবে না? একটু কম্পিউটার শিখে রাখো, দু একটা ল্যাঙ্গুয়েজ শিখে রাখো, একটু বুঝে রাখো, কখন কেমন দিন আসে কেউ তো জানে না। না, আমি কি জানতাম এত সুখী পরিবারের বউ হয়ে আমাকে রাস্তায় রাস্তায় ঠক্কর খেতে হবে? আমাকে অফিসে, আদালতে, থানায়, উকিলের বাড়ি সব জায়গায় যেতে হবে? কখনো ভাবিনি। সেইখানে পৌঁছে দিয়েছিল উকুল আমাকে। তুমি কি আমাকে মিন করছো? হ্যাঁ দাদা, আপনাকে, কুষাণকে, মনসিজকে, সবাইকে। কিন্তু মনে রাখবেন, হায়নার দল সিংহীকে ঘিরে রাখলেও কিচ্ছু করতে পারবে না। তুমি কি নবীন শর্মার কাছে যাচ্ছ? হ্যাঁ, আমার মত নেই। আমি বরাবরই আপনার মতকে শ্রদ্ধা জানিয়েছি দাদা, যতদিন আপনার হাত আমার মাথায় ছিল। কিন্তু এখন আপনার হাত চলে গেছে কোদালে, আমার পায়ের নিচের মাটি ওপরাচ্ছেন। মানে কিসের? যাতে আমি কোথাও দাঁড়াতে না পারি। এই সময় আপনাদের কথা শোনা যাবে না দাদা, আমাকে যেতেই হবে। আমি নবীন শর্মার কাছে যাব, আমি ব্যবসা শুরু করব দাদা, আর সিঙ্গাপুরের ওই ভদ্রলোককে অর্ডার সাপ্লাই করব সঠিক সময়। যদি পারো তো আমি নিজের হাতে তোমাকে সবকিছু ফেরত দিয়ে দেবো। যদি পারো, বাট আই এম শিওর তুমি পারবে না।
এ কি মধুরাত পিঠে বানানো নাকি? কি বলতে চাইছো তুমি? হোয়াট ডু ইউ মিন? না না আমি পিঠে বানাতে পারবো না। তুমি তুমি কি 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 বলছো? কি বলছো? আমি পিঠে বানাতে পারবো না? হ্যাঁ, পারবে না কেন? হ্যাঁ, কেন পারবে না? নিশ্চয়ই পারবে তুমি। পারবো তো। হ্যাঁ, তোমাকে পারতেই হবে। হ্যাঁ মম, বানাও বানাও, তুমি পিঠে বানাও। হ্যাঁ বানাবো তো, বানাবো, আমি পিঠে বানাবো তো। আমার তো সবই রেডি আছে। জাস্ট একবার রেসিপিটা আরেকবার একটুখানি ইয়ে করে দেবো। মামা সোশ্যাল সাইটটা খোলো না, খোলো। তুমি সোশ্যাল সাইট থেকে পিঠে বানাবে? হ্যাঁ বানাবো, ওতে তোমার কি? ভালো, তা পিঠে বানাবে? ওমা, চালই তো ভেজাওনি, বাটবে কখন? নারকেল নিয়েছো, ক্ষীরা নিয়েছো, পিঠে বানানোর কোনো উপকরণই তো ঠিকঠাক নেই। পিঠে বানাবে? দেখো ভালো করে পিঠে বানাও। এই তুমি বারবার হাসছো কেন বলো তো? হাসছো কেন তুমি? না না, হাসছি না।